দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত 96 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উড়োজাহাজের 181 জনের মধ্যে 179 জনেরই মৃত্যুর শঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ এখনো চলছে। ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। জিজু এয়ারের বিমানটিতে 6 ক্রু সহ 181 জন আরোহী ছিলেন। রোববার স্থানীয় সময় ভোরে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় জিজু এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। থাইল্যান্ডের ব্যাংকক থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি দেয়ালের সাথে আঘাত লেগে দুর্ঘটনার কবলে পড়ে উড়োজাহাজটি। বিমানটিতে 6 ক্রু এবং 175 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 30টি ট্রাক ও 80 দমকল কর্মী। শুরু হয় উদ্ধার কাজ। সময়ের সাথে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। বিমানটির পেছনের অংশ থেকে চলতে থাকে উদ্ধার কাজ। প্রাথমিকভাবে দুজনকে জীবিত উদ্ধারের খবর দিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ। তারা বিমানের ক্রু বলে জানিয়েছে জাতীয় দমকল বাহিনীর একজন কর্মকর্তা। ল্যান্ডিং গিয়ারে ত্রুটি থাকায় অবতরণের সময় রানওয়ে থেকে বিমানটি ছিটকে পড়ে একটি দেয়ালে বিধ্বস্ত হয় বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এপি। বিমানটির 175 যাত্রীর মধ্যে 173 জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং 2 জন থাইল্যান্ডের নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিমান বিধ্বস্তের ঘটনায় সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক। রাজনৈতিক সংকটের মধ্যে গত শুক্রবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।